পৃথিবীর উচ্চতম ভারী যানবাহন চলাচলের রাস্তা উমলিংলা পাস ভারতেই অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 19,000 ফিট উচ্চতায় অবস্থিত এই রাস্তাটি নির্মাণ করেছে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন। বর্তমানে এই সংস্থা এখানে আরও একটি রাস্তা নির্মাণ করছে, যার উচ্চতা হবে আরও বেশি, প্রায় 19,400 ফিট। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে, এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি ভারতের সর্ব উত্তরে অবস্থিত ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। এই লাদাখই ভারতের একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যা 3টি পৃথক দেশের সঙ্গে তার ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে, যথা পাকিস্তান, আফগানিস্তান এবং চীন। তবে মানচিত্রের এই সুবৃহৎ লাদাখের ওপর আজ ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এই লাদাখের উত্তরে গিলগিট বাল্টিস্তান বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরের অংশ, অর্থাৎ তা এখন পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন। এখানের এলওসি বা লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের সীমারেখা রচনা করেছে। অপরদিকে লাদাখের পূর্বে অবস্থিত আকসাই চীন 1962 সালে ভারত চীন যুদ্ধের পর থেকেই চীনের নিয়ন্ত্রণাধীন। এখানের এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের সীমারেখা রচনা করেছে। এখানে একটা বিষয় উল্লেখ্য যে গিলগিট বাল্টিস্তানের পূর্বে অবস্থিত সাক্সগাম উপত্যকা, যা ভারতের অংশ, তা 1963 খ্রিস্টাব্দে পাকিস্তান চীনকে উপহার হিসাবে তুলে দেয়। বর্তমানে এটি চীনের নিয়ন্ত্রণাধীন। এই বিবাদমান আন্তর্জাতিক সীমানা সম্বলিত ভারতের এই বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ তাই আজ ভারতের কাছে তার সুরক্ষা এবং কৌশলগত অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে লাদাখে রয়েছে 2টি জেলা, কার্গিল ও লে। তবে সম্প্রতি ভারত সরকার প্রশাসনিক সুবিধার্থে এটিকে 5টি জেলায় বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তরে কারাকোরাম পর্বতশ্রেণী এবং দক্ষিণে বৃহৎ হিমালয় পর্বতশ্রেণীর মাঝে লাদাখ একটি পর্বতবেষ্টিত উচ্চ মালভূমি। এই লাদাখই ভারতের উচ্চতম মালভূমি তথা শীতল মরুভূমি। সাধারণত 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতযুক্ত শুষ্ক অঞ্চলগুলিকেই আমরা মরুভূমি বলি। লাদাখ হিমালয়ের উত্তরে বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 10 সেন্টিমিটারেরও কম। তাই এটি একটি রুক্ষ শুষ্ক শীতল মরুভূমি। কিন্তু এর নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের কারণে শুধু ভারত নয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর পর্যটন স্থলগুলির মধ্যে লাদাখ তার নিজের স্থান করে নিয়েছে। এখানে গ্রীষ্মকালীন তাপমাত্রা 12 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। তবে শীতকালে এখানের অধিকাংশ স্থানেই তাপমাত্রা -20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায়। এই অঞ্চলের প্রধান নদী সিন্ধু, তাই সিন্ধুকে লাদাখের জীবন রেখা বলা হয়। এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত জাস্কার এবং শায়ক এই সিন্ধু নদীরই 2টি প্রধান উপনদী। এই অঞ্চলে বেশ কিছু প্রসিদ্ধ এবং অপূর্ব সুন্দর হ্রদ রয়েছে। এখানের প্যাংগং হ্রদটি বিশ্বের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ। এখানে লেক মোরিরি বা মাউন্টেন লেক লাদাখবাসীর কাছে অত্যন্ত পবিত্র একটি হ্রদ। লাদাখে বৌদ্ধ ধর্মের প্রসার তথা সুপ্রাচীন এবং ঐতিহ্যশালী বৌদ্ধ মঠগুলির অবস্থান এই অঞ্চলের সাথে প্রাচীন তিব্বতের নিবিড় যোগসূত্রকে তুলে ধরে। এখানের ভাষা, সাহিত্য, সংস্কৃতি তথা ভাস্কর্যে তিব্বতের প্রভাব সুস্পষ্ট। তাই লাদাখকে লিটিল তিব্বত বলে অভিহিত করা হয়। সমগ্র ভারত সহ সারা বিশ্ব যেখানে জর্জিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে, সেখানে লাদাখবাসী তিব্বতের ক্যালেন্ডার অনুসরণ করে। এই তিব্বতের ক্যালেন্ডারে এক বছরে 12টি মাস, প্রতিটিতে রয়েছে 30 দিন এবং প্রতি 3 বছর অন্তর অন্তর এক বছর হয় 13 মাসে। বর্তমান লাদাখের 40% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, 47% শিয়া মুসলিম সম্প্রদায়ভুক্ত এবং 12% হিন্দু ধর্মাবলম্বী। 3000 মিটারেরও অধিক উচ্চতায় অবস্থিত এই শীতল রুক্ষ মরুভূমিতে অক্সিজেনের যথেষ্ট অভাব রয়েছে, কিন্তু তারপরেও এখানে এক স্বতন্ত্র এবং অনন্য জীবগোষ্ঠীর বিকাশ ঘটেছে, যেখানে বিভিন্ন মূল্যবান ঔষধি গাছের সাথে রয়েছে বৈচিত্র্যপূর্ণ এবং অনন্য সব প্রাণী। এই লাদাখেই রয়েছে ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক থেমিস, যা স্নো লেপার্ড বা তুষার চিতার জন্য বিখ্যাত। এই শীতল মরুভূমির নুব্রা উপত্যকায় 2 কুঁজ বিশিষ্ট উট বা ডবল হাম্প ক্যামেল পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ। মহাকাশ পর্যবেক্ষণের জন্য এখানে 4500 মিটার উচ্চতায় মাউন্ট সরস্বতীর ওপর গড়ে তোলা হয়েছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, যা পৃথিবীর উচ্চতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিগুলির মধ্যে একটি। এই কেন্দ্রশাসিত অঞ্চলটির বৃহত্তম শহর তথা রাজধানী লে। এই লাদাখে অবস্থিত সিয়াচেন হিমবাহ, যা পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র নামে প্রসিদ্ধ।
1984 খ্রিস্টাব্দে অপারেশন মেঘদূতের মাধ্যমে পাকিস্তানকে প্রতিহত করে ভারতীয় সেনাবাহিনী তার নিজের দখলে আনে। এখানে 12,000 ফিট উচ্চতায়, যেখানে শীতকালীন তাপমাত্রা -60 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, সেই স্থানে ভারতীয় সেনাবাহিনী তাদের উচ্চতম এবং দুর্গম বেস ক্যাম্প নির্মাণ করেছে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিয়াচেন হিমবাহকে অতীন্দ্র প্রহরায় সুরক্ষিত রেখেছে। পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতি স্থল দ্রাস এই লাদাখেই অবস্থিত। এখানে শীতকালীন তাপমাত্রা -45 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এখানে লেতে অবস্থিত কারজু আইস হকি রিং এ বিশ্বের উচ্চতম ন্যাচারাল আইস হকি রিং। এই লাদাখেই রয়েছে এক বিস্ময়কর পাহাড়, যাকে ম্যাগনেটিক হিল বা জিরো গ্র্যাভিটি হিল বলে। পর্বতের ঢালু রাস্তায় কোনো গাড়িকে ইঞ্জিন বন্ধ করে নিউট্রাল অবস্থায় রেখে দিলে তা অভিকর্ষের বিপরীত দিকে অর্থাৎ ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকে। এই বিস্ময়কর ঘটনাটিকে প্রত্যক্ষ করার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসে এখানে। ভারতের স্বাধীনতা লাভের সময় লাদাখ কিন্তু ভারতের অংশ ছিল না, তখন তা ছিল জম্মু কাশ্মীর রাজ্যের অংশ, যার রাজা ছিলেন হরি সিং। 1947 সালে দেশভাগের মধ্যে দিয়ে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করলেও ব্রিটিশ ভারতের এই প্রিন্সলি স্টেট অর্থাৎ জম্মু কাশ্মীরের রাজা হরি সিং ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করেন। কিন্তু স্বাধীনতা লাভের পর পাকিস্তান জম্মু কাশ্মীরকে নিজের দখলে নিতে উদ্যোগী হলে জম্মু কাশ্মীরের রাজা হরি সিং ভারতের সাহায্য চান। 26শে অক্টোবর 1947 রাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষর করলে জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে জম্মু কাশ্মীর ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে তার যাত্রা শুরু করে। অবশেষে 31শে অক্টোবর 2019 ভারত সরকার এই জম্মু কাশ্মীর রাজ্যটিকে পুনরায় দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজিত করেন, যথা জম্মু কাশ্মীর এবং লাদাখ। 2019-এর পর থেকে লাদাখ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে তার নতুন যাত্রা শুরু করে।